এই গল্পটা একটা বিয়ের রাতের, যা মুহূর্তেই এক ভয়ঙ্কর দুঃস্বপ্নে পাল্টে যায়। রিয়ার জন্য রাতটা স্বপ্নের হওয়ার কথা ছিল, কিন্তু সেটাই হয়ে দাঁড়ালো তার জীবনের সবচেয়ে ভয়ের রাত। বিয়েটা ছিল জমকালো, কিন্তু নতুন বাড়িটা বিশাল, একদম চুপচাপ, যেন এক পুরনো প্রাসাদ। তার স্বামী অর্জুন তাকে শুধু একটাই অদ্ভুত নিয়ম জানিয়েছিল, করিডোরের শেষের ওই লাল দরজাটা যেন ভুলেও না খোলে। রিয়া কারণ জানতে চাইতেই অর্জুন হাসল, কিন্তু তার চোখ দুটো ছিল একদম বরফ শীতল। আর ঠিক সেই রাতেই, ঘড়িতে তখন 2:13, একটা শব্দে রিয়ার ঘুম ভেঙে গেল। একটা চাপা ফিসফিসানি, মনে হচ্ছে কেউ বলছে বাঁচাও, আর আওয়াজটা আসছে ঠিক ওই লাল দরজাটা থেকেই। পাশে ঘুমিয়ে থাকা স্বামীর দিকে তাকালো রিয়া, মনে একটা শীতল সন্দেহ, অর্জুন কি সত্যি ঘুমোচ্ছে? পরদিন সকালে জিনিসপত্র গোছাতে গিয়ে আলমারিতে যা পাওয়া গেল, তাতে রহস্যটা আরও বাড়ল। একটা পুরনো ছবি, তাতে বরের বেশে অর্জুন, কিন্তু পাশে অন্য এক কোণে। এই বিয়ের কথা তো সে বলেনি। এরপর ইন্টারনেটে একটা সার্চ, আর তাতেই বেরিয়ে এলো এক ভয়ঙ্কর সত্যি। 3 বছর আগের একটা খবর, এক রহস্যজনক মৃত্যু। অবাক ব্যাপার হল, মৃতদেহটা নাকি কখনোই পাওয়া যায়নি। সেই রাতেও ঠিক 2:13 আবার সেই ফিসফিসানিটা ফিরে এলো। তবে এবার গলার আওয়াজটা আরও পরিষ্কার, আরও মরিয়া, যেন কেউ বলছে ও মিথ্যে বলছে। রিয়া বুঝে গেল, এটা তার মনের ভুল না, দরজার পেছনে কিছু একটা আছে, ভয়ঙ্কর কিছু। শেষ পর্যন্ত সব ভয় উপেক্ষা করে রিয়া গিয়ে দাঁড়ালো সেই দরজার সামনে, হাত বাড়ালো হাতলের দিকে। কিন্তু ঠিক তখনই পেছন থেকে কেউ বলে উঠল, তোমাকে আমি বারণ করেছিলাম। কণ্ঠটা অর্জুনের। রিয়া ঘুরে দেখল অর্জুনকে, তার চোখে আর ভালোবাসা নেই, আছে শুধু শীতল হিংস্রতা। আর ঠিক সেই মুহূর্তে বন্ধ দরজার ভেতর থেকে ধড়াম করে একটা আওয়াজ এলো। ভেতর থেকে ভেসে এলো এক মেয়ের কান্নার আওয়াজ, বাঁচাও, আমাকে বাঁচাও। অর্জুন ঠান্ডা গলায় বলল, তুমি বড্ড বেশি জেনে ফেলেছ, আর ধীরে ধীরে এগোতে লাগল। গল্পটা এখানেই শেষ নয়। জানতে চান এরপর কি হলো?